সকাল ঘুম থেকে উঠে ১ গ্লাস চিয়া সিড খেয়ে নিয়েছি, সাথে ২ পিস লেবু রস দিয়ে দিছি। এভাবে সকালে উঠে লেবু রস দিয়ে চিয়া সিড খাবেন। যদি আপনার শরীরের ওজন বেশি থাকে তাহলে আস্তে আস্তে ওজন কমে যাবে। হ্যালো, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? সকাল ঘুম থেকে উঠে চিয়া সিড খেয়ে নিয়েছি। আর এটা আমি এখন প্রতিদিন রুটিন করতেছি। আগে আমি খেতাম, পরে বছরখানেক খাচ্ছি না, আবার ওজন বেড়ে গেছে। এখন থেকে আবার নিয়মিত খাওয়া শুরু করছি। তো যারা চিয়া সিড খেতে পছন্দ করেন এরকম খেয়ে নেবেন। তো সকাল চিয়া সিড খেয়ে চলে গেলাম রান্নাঘরে। সকালে সবাই সপরিবারে মিলে একসাথে নাস্তা খাবো আজকে ইনশাল্লাহ। সপরিবারে মিলে নাস্তা খেয়ে চলে আসলাম রান্না করতে। গরু গোস্ত রান্না করবো আজকে শুক্রবার দিন। আর শুক্রবার হলেই কিন্তু সবার ছুটি থাকে। শুক্রবারে গরু গোস্ত সবাই একটু মাঝে মাঝে রান্না করি। আর এই গরু গোস্তটা আজকে দেখেন কত সুন্দর রান্না হচ্ছে। এটা কিন্তু আমি এখানে রান্না করবো বুটের ডাল দিয়ে। বুটের ডাল দিয়ে গরু গোস্ত রান্নার রেসিপিটা কিন্তু আমার কাছে খুবই মজা লাগে। যেহেতু দুপুরবেলায় খাবো এবং রাত্রেও খাবো, আর খেয়ে দিয়ে থাকলে সকালে রুটি পরোটা দিয়ে খাওয়া যাবে, সেভাবে একটু বেশি করে রান্না করতে। আমার রাস্তার সাথে বাসা, তার জন্য রাস্তার সাথে বাসায় আমি ভিডিওতে বয়স দিতে গেলে অনেক সময় কথা আসে। তো যাই হোক, এখন দেখেন আমি বুটের ডালগুলো দিয়ে দিছি, ওইটা দেখেনি। ডালগুলো ভালো করে কষে নিচ্ছি। এখন আমি কিছু পিস পিস করে আলু দিছি, কারণ ঘরের ছোটো বাচ্চা আছে, ও একটু আলু দিয়ে ভাত খাবে। তো আলুটা দিয়ে ভালো করে কষে চুলে পানি দিয়ে দিছি। আমার ডালটা কিন্তু পেরা হয়ে গেছে। আমি কষানোর ছড়ে কিন্তু এত সুন্দর করে কষাইছি, তার সাথে ডালটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো আমার বুটের ডাল দিয়ে গরুর মাংস, আর এই রেসিপিটা আপনারা করতে গেলে অবশ্যই একটু হাড় বেশি সাথে রাখবেন। বেশি হাড় দিলে কিন্তু খেতে মজা লাগে। দেখেন আমার ডালটা কিন্তু হয়ে গেছে। এখন দুপুরে খাবার খেতে বসে গেছি, তাই সবাইকে দিতেছি, তার সাথে আমি একটু ভিডিও করে নিলাম দেখেন। আর এইটার সাথে একদম ঝরঝরা ভাত রান্না করছি রাইস কুকারে ভাতটা রান্না করলে ভাতটা কিন্তু একদম সুন্দর ঝরঝরা হয়। তো আজকে এই দিয়ে ভাত খাবার খেয়ে কিন্তু আপনাদের সাথে ভিডিওটা দিয়েছি। সবাই কিন্তু খেয়ে এত প্রশংসা করছে যে রান্না কিন্তু খুবই মজা হয়েছে। তাই রান্না করে খেয়ে দেই। বিকালবেলা কী করব, একটু আমের আচার বানালাম। ফ্রিজে আম ছিল, কেটে রেখে দিয়েছি। সেই আমটাকে না, আমার নাতিন আছে, নাতিনে আচার খেতে খুব পছন্দ করে। এখন একটু বড় হয়েছে, দেখি যে সে আচার খেতে চাচ্ছে, তার জন্য একটু আমের আচার হইতে এই ফাঁক দিয়ে আবার কিন্তু এই যে এটাকে কী জানি বলে, যে বাবুল টি দেখি যে বাবুল টি বানায় সবাই ইউটিউবে, বিভিন্ন জায়গায় দেখি সবাই বাবুল টি বানায়। তা আমার না খুব খেতে ইচ্ছা করছে। আমার মেয়ে দেখেন বাবুল টি বানায় আমাকে খাওয়াইছে, ঘরের সবাইকে খাওয়াইছে। এই প্রথম আমার মেয়ে বাবুল টি বানাইছে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন। আসলে ছোট মানুষ, তাও তো যতটুকু করছে ততটুকু বেশি, যে আমার মেয়ে নিজের বুদ্ধি থেকে বাবুল টি বানিয়ে সবাইকে খাওয়াইছে ঘরে। তা দেখছি না, মোটামুটি প্রথমবার বানাইছে, তবে খারাপ হয় না। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।